হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো জেনারেলি, তো তোমাদের জন্য আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সাজেশন হিসেবে রেডি করেছি। তো তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে নিতে পারো। তো বলে রাখি যে 2 নাম্বারের টোটাল 20টা কোশ্চেন রয়েছে এখানে, 5 নাম্বারের 18টা কোশ্চেন এবং 10 নাম্বারের টোটাল 10টা কোশ্চেন রেখেছি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইগুলো যদি তোমরা সলভ করে যাও কোশ্চেনগুলো, সেক্ষেত্রে তোমাদের এক্সামে মোটামুটি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো হিউম্যান জিওগ্রাফি থার্ড সেমিস্টার জেনারেলের জন্য বেসিক্যালি এই পেপারটা রয়েছে। সেক্ষেত্রে কি কি কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেন পত্রগুলো দেখতে থাকো। ফার্স্টে 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরে রেখেছি পূর্ব ভারতের প্রধান 4টি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম। 2 নম্বরে রয়েছে পরিব্রাজনের সংজ্ঞা। 3 নম্বরে রয়েছে নির্ভরতার অনুপাত বা ডিপেন্ডেন্সি রেশিও কাকে বলছে তার সংজ্ঞা লিখতে হবে তোমাদের। পণ্য সূচক বলতে কি বোঝো? শিকড় আলগা শিল্প কাকে বলে? 6 নম্বরে যেটা রয়েছে উদ্বৃত্ত জনসংখ্যা বা ওভার পপুলেশন কাকে বলছে? জনবিস্ফোরণ কাকে বলে? কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? প্রবাসন এবং অভিবাসনের পার্থক্য, সাংস্কৃতিক অঞ্চলের সংজ্ঞা, কৃষিভিত্তিক সমাজের দুটো বৈশিষ্ট্য, আদিম যাযাবর গোষ্ঠী সমাজের মূল বৈশিষ্ট্য কি, আইসোটিন কাকে বলে, ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামের সংজ্ঞা দাও। এগুলো মোটামুটি 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো অবশ্যই ভালো করে তৈরি করে যাবে, ঠিক আছে? এবারে মানুষ জমি অনুপাত কাকে বলছে, সাংস্কৃতিক পৃথকীকরণ কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, বাধ্যতামূলক পরিব্রাজন কি, শিল্পভিত্তিক সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো, পরিব্রাজনের ইতিবাচক প্রভাবগুলি কি কি। তো এই কয়েকটা ছিল তোমার মোটামুটি 2 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আমি 5 নাম্বারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শো করাচ্ছি। তার আগে বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে এই চ্যানেলে আসবে, ঠিক আছে? 5 নম্বরের ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ভারতকে কেন কৃষি প্রধান দেশ বলা হয় তার কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরে রয়েছে ওয়েবার এবং লাসের তত্ত্বের মধ্যে পার্থক্যগুলি লেখো। অগাস্টলসের শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্বটির সমালোচনামূলক ব্যাখ্যা দাও। 4 নম্বরে রয়েছে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সাথে জড়িত প্রধান সমস্যাগুলি কি কি সেগুলো তোমাদের লিখতে হবে। 5 নম্বরে রয়েছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ আলোচনা করো। 6 নম্বরে রয়েছে ভারতের কার্পাস বয়ন শিল্পের প্রধান সমস্যাগুলি কি কি। 7 নম্বরে রয়েছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। 8 নম্বরে রয়েছে বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে লেখো। সাংস্কৃতিক ভূদৃশ্য কাকে বলে এর উপাদানগুলি সম্পর্কে লেখো। তো 10 নম্বরে রয়েছে গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। 11 নম্বরে রয়েছে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ। 12 নম্বরে রয়েছে আদিম যাযাবর জনগোষ্ঠী এবং শিকারী খাদ্য সংগ্রাহক জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি কি। এটা 2.5 নাম্বার এবং 2.5 নাম্বারের মতো লিখতে হবে, দুটো মিলিয়ে 5। সেক্ষেত্রে 13 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সমসাময়িক দুটি সামাজিক সমস্যা নিয়ে ব্যাখ্যা করো। 14 নম্বরে রয়েছে আন্তর্জাতিক পরিব্রাজনের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 15 নম্বরে রয়েছে খাদ্য সংগ্রাহক সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। সামাজিক দ্বন্দ্ব বলতে কি বোঝায় উদাহরণ দাও। ভাষা কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 18 নম্বরে রয়েছে গ্রামীণ এবং পৌর বসতির পার্থক্যগুলি উল্লেখ করো। এই টোটাল 18টা 5 নম্বরের কোশ্চেন ছিল। এবারে আমি 10 নম্বরের কোশ্চেনগুলোর দিকে চলে যাই। সেক্ষেত্রে 10 নম্বরের ফার্স্ট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরে রয়েছে প্রাথমিক ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের অবস্থানের কারণগুলির উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বরে রয়েছে ভন থুনের কৃষি অবস্থানের তত্ত্বটি সমালোচনামূলক ভিত্তিক ব্যাখ্যা, তার সঙ্গে ভারত ও তার বর্তমান কালে এই তত্ত্বটা কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। 4 নম্বরে রয়েছে ওয়েবারের শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্বটি পর্যালোচনা করো। 5 নম্বরে রয়েছে সাংস্কৃতিক অঞ্চল কাকে বলে পৃথিবীর প্রধান প্রধান সাংস্কৃতিক অঞ্চল সম্পর্কে লেখো। 6 নম্বরে রয়েছে সাংস্কৃতিক ব্যাপন কাকে বলে এর প্রক্রিয়াগুলি সম্পর্কে বর্ণনা করো। 7 নম্বরে রয়েছে আকার ও আয়তনের ভিত্তিতে গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ করো। 8 নম্বরে রয়েছে পরিব্রাজনের কারণ আলোচনা করো এবং তার শ্রেণীবিভাগ করো।
নম্বরে রয়েছে পৃথিবীর জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রধান কারণগুলি কি কি সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। এবং 10 নম্বরে রয়েছে নরগোষ্ঠী বলতে কি বোঝায়, উদাহরণ সহ শ্রেণীবিভাগ কর। এই টোটাল 10 মার্কের টোটাল 10টা কোশ্চেন রেখেছি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা মোটামুটি রেডি করে যাও। আশা করছি এই সমস্ত কোশ্চেন থেকে 100% কমন পাবে। ঠিক আছে? আর তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, সেক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। নিজেদের ক্লোজ ফ্রেন্ড কিংবা লার্নার গ্রুপ যেগুলো রয়েছে তোমাদের, তো সেখানে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো। সবাই প্র্যাকটিস করুক এই সমস্ত কোশ্চেন পত্র, সেটাই চাই। আর ভালো নাম্বার সবাই পাক, এটাই চাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।